সজনে ফুলের ভর্তা খেতে যে এত টেস্ট আগে জানতাম না, না খেলে সত্যিই মিস করতাম। গরম ভাত দিয়ে অস্বাভাবিক মজা, কি বলবো। আজকে দুপুরে আলু দিয়ে গরুর গোশের ঝোল করব, বাঙালি গরুর গোশ। তো যাই হোক, রান্না করব তার আগে দেখি নারকেল গাছ থেকে পেরেছে ওর আব্বু, নারকেল কাটছে। আমিও চলে আসলাম একটু ছোচার মতো, আমার মেয়ের সাথে একটু নারকেল খাবো বলে দাঁড়িয়ে গেলাম। আমার মেয়ে তো হুলুম হুলুম করছে, আমিও আমার মেয়ের সাথে সেটাই করছি। পানি একটু বের হয়েছে, তবে পানিটা অনেক মিষ্টি ছিল। অনেক সময় নারকেলের পানি কিন্তু খুব ঘন মিষ্টি হয়, তো ভিতরে একটা ফোপড়া বের হয়েছে। আমার মেয়ে তো বলছে ফুল ফুল ফুল, এই তো ফুলটা খাবে। আমার মেয়ে মুখে দিয়ে দিল। আমারও খুব ভালো লাগছে ওর সাথে কার্টুনগিরি করতে, আমারও ভালো লাগে। তাই আমিও একটা নারকেলের টুকরো নিয়ে মুখে কামড়ে কুমড়ে খেয়ে নিচ্ছি, সত্যি ভালোই লাগলো। এই তো গরুর গোশ রান্না করতে চলে আসলাম। আমি আজকে গরুর গোশের টুকরাগুলো বড় বড় করে রেখেছি। সাধারণত গরুর গোশের টুকরাগুলো বড় করে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আমাদের বাড়িতেও ঠিক এভাবে রান্না করে, আমি ছোট থেকে দেখে আসছি। তো যাই হোক, এই তো আমি আমার রেগুলার পদ্ধতিতে রান্না করা শুরু করে দিলাম। তা আজকে আমি প্রথমে এলাচে আর এই তো সব মশলাগুলো একটু ছেঁচাছেঁচি শুরু করে দিয়েছি। ভাবলাম একটু গুছিয়ে রান্না করব, তা আমার আর গুছানো হয় না। আমাকে না এভাবে রান্না করতেই ভালো লাগে, মানে অভ্যাস হয়ে গেছে, কেমন বা লাগে। এরকম করে রান্না করলে হয় কি, আমার মনে হয় কি রান্নাটা করতেও ভালো লাগে, সময়টাও বেঁচে যায়। আমি আর পারি না ওই পরিপাটি করে, আমার খুব বিরক্ত লেগে যায় বাবা। তো যাই হোক, যতক্ষণ আমার গোশটা গরম হবে ততক্ষণ আমার আনুষঙ্গিক মশলাগুলো গোছানো হয়ে যায়, তাই আমি এই পদ্ধতিতেই রান্না বসিয়ে দিই। তবু আজকে দেখেন, আমি আমার গোশের পাতিলটা আমি চুলায় বসাইনি এখনো পর্যন্ত, এই তো বসিয়ে দিলাম। এখন এগুলো সব মাখিয়ে দেবো, একটু সরিষার তেলেই রান্না করব গরুর গোশটা। লবণ দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে আটকে দেব, প্রথম একটা সিটি ওঠার অপেক্ষা। তারপরে যখন সিটিটা উঠে যাবে, সিটিটা খুলে নিয়ে গোশের যে পানিটা ছিল সেই পানিটা ভালো করে মারিয়ে নিব। এই যে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। নতুন আলু তো সিদ্ধ হতে সময় লাগবে না, মুখের ভাপেই আলু সিদ্ধ হয়ে যায়, কথাই আছে না। তো এই তো আলুগুলো দিয়ে একটু কষা টষা করে আর একটু নাড়াচাড়া করব। তারপরে এই তো এর মধ্যে না আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, কি বলবো, দেখে বুঝতে পারছেন আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। একটু ঝোল তুলে দেখি লবণ কেমন হয়েছে। ঝাক্কা নাচ, আর কিচ্ছু লাগবে না। আজকে কিন্তু গোশ রান্না করতে আসছি, আমার জিরা নাই, কোনো ব্যাপার না। খাইতে যে কি মজা, আঙ্গুল চারটা পুট্টা খাইবো, বুঝছেন বন্ধুরা। আল্লাহ যদি কখনো তৌফিক দেয়, আমি অবশ্যই আমার বন্ধুদেরকে একদিন দাওয়াত করব। ফেসবুকের টাকা যখন পাবো, আল্লাহ সেরকম অ্যামাউন্ট দিলে অবশ্যই আমি আমার সকল বন্ধুদেরকে দাওয়াত করব। এই তো আমার গোশটা রান্না করা মোটামুটি হয়ে আসলো। আজকে আমি জিরার গুঁড়া দেবো না, কোনো ব্যাপার না। তবু আমার ঘরের সদস্যরা তৃপ্তি করে খেয়ে উঠবে। দেখেন গরুর গোশের টুকরাগুলো আমি বড় বড় করেই রেখেছি। যাই হোক, আমার রান্না বাড়া হয়ে গেছে। এখন আমি পরিবারের সদস্যদেরকে খেতে দিব। খেতে দিয়ে আমার ঘরের অন্যান্য কাজগুলো আছে, সেগুলো আমি করতে চলে যাব। এই তো সবাইকে খেতে দিলাম, এবার আমি বাকি কাজগুলো করব। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।